আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম মাওয়া রোডে। মাওয়া রোডটা দেখতে এতটা সুন্দর, অনেক সুন্দর করে ফেলছে। দেখুন বন্ধুরা, আপাতত আমরা আসছি মাওয়া রোডের সামনে, ঢাকা হাসনাবাসের এই দিকে। দেখুন বন্ধুরা, রাস্তাটি এতটা সুন্দর যেটা বলার বাইরে। দেখুন বন্ধুরা, এতটা মজা লাগলো ঘুরতে এসে। দেখে আবার মাওয়ার উপর গেলাম, আর ভিডিও করা হয় নাই। আমার এগুলো ভিডিও করছি, এই ভিডিওগুলো করার পরে আর কোনো ভিডিও করা হয় নাই। আমার মোবাইলটা অতটা চার্জ ছিল না, আর হেমনেটে ক্যামেরাটা লাগানো ভুলে গেছি। পরে মোবাইলটা দিয়েই যেটুক পারছি আপাতত অটুক ভিডিও করে দিছি আপনাদের মাঝে অবস্থান করে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন। বন্ধুরা, দয়া করে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব, একটি লাইক করে দিবেন। বন্ধুরা, চলে আসলাম মাওয়া রোডে। গেছিলাম একটা কাজে যাওয়ার পর যাই যেটুকু ভিডিও করতে পারছি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, মাওয়া রোডটা দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগতেছে এই মাওয়া রোডটা। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা অনেক সুন্দর করে করতে পারি নাই, এর জন্য আমি খুবই আন্তরিক দুঃখিত বন্ধুরা। এরপর আমি চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর করে ভিডিও স্থাপন করার জন্য। মা রোডে যাওয়ার পথে আমি এত সুন্দর একটা মাজার দেখলাম। মাজারটা কিসের মাজার তা তো বলতে পারলাম না, কিন্তু মাজারটা এতটা সুন্দর যেটা বলার বাইরে। এটা একটা মসজিদই হবে। যাই হোক, আরেকদিন আসলে এই মাজারটা বা মসজিদ যাই হোক ভালো করে দেখে যাব। বন্ধুরা, এখন আসছি আমরা আরও 40 কিলোমিটার আসছে মাওয়া গেতে। মাওয়া রোড আমার মেলা, আমার সারাদিন লেগে গেছে এখান থেকে গেতে, এই মাওয়া রোডের এখান থেকে। আমরা ঘুরতে ঘুরতে জায়গায় অনেক জায়গায় থামছি, তারপরে আস্তে আস্তে রিল্যাক্সে গেছি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকে আমার অনেক ভালো লাগলো ঘুরে, মনটা ভালো ফ্রেশ হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, আইসক্রিম দিয়ে বেরোতে চাইছিলাম না, তার মধ্যে বের হলাম। বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে রাস্তাতে। কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিস দুঃখিত, ভিডিওটা আমি অনেক সুন্দর করে করতে পারি নাই, এর জন্য আন্তরিক দুঃখিত আমি।